পদ্মা নদীর উপর পদ্মা ব্যারেজ এখন আর স্বপ্ন নয়। বুধবার একনেকের সভায় ব্যারেজ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে, আর এটি আশার আলো দেখছেন রাজবাড়ীর পাংশা উপজেলার অবহেলিত হাবাসপুরের মানুষ। তারা বলছেন এর মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের ভাগ্য ও জীবনযাত্রা পাল্টে যাবে। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। এপারে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর আর ওপারে পাবনা জেলার সদর উপজেলা, মাঝে প্রায় 6.5 কিলোমিটার নদীপথ। কিন্তু পদ্মার ভাঙন আর জেগে ওঠা চরের কারণে এখন এখানে রয়েছে 2.25 কিলোমিটার পথ। সেই পথেই নদীর ওপর হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ, আর সেতুর দুই পাশে হবে উন্নত মানের সংযোগ সড়ক। একনেকে পাশ হওয়া আধুনিক এই প্রকল্প পাল্টে দিতে যাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিত্র। তাই পুরো রাজবাড়ী জেলা জুড়ে এখন বইছে আনন্দ। জেলাবাসীর মধ্যে কিন্তু খুবই আনন্দ বিরাজ করছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল এবং মসজিদে কিন্তু আপনার দোয়া অনুষ্ঠিত হয়েছে। আমরা এপার থেকে ওই পারে সহজভাবে যাইতে পারবো। এতদিন ধরে যেভাবে আমরা হাঁটা চলাচল করে যেভাবে যাওয়া আসা করছি, অনেক কষ্ট হয়েছে। 50-40 টাকা ভাড়া দিচ্ছে, তার কষ্ট হয়। হুন্ডা যাত্রী বাড়িতে না, কাদার মাঠে গাড়ি বাড়িতে মানুষের ক্ষেত ফসলের বৃদ্ধি যাচ্ছে। এলাকার মানুষ বলছেন পদ্মা ব্যারেজ হলে সারা বছর আশপাশের ছোট বড় সব নদীতে চাহিদা মতো পানি মিলবে, বাড়বে কৃষি উৎপাদন, থাকবে না নদী ভাঙন, বদলে যাবে মানুষের জীবনযাত্রাও। সরকার আমাদের এই কাজটা করুক যাতে কৃষকের ক্ষতিগ্রস্ত না হয়, দেশের উন্নয়ন হয়। এলাকাবাসী হয়তো দুহাত তুলে সেই দোয়াটাই করেছে যে এই ব্যারেজ যেন পাস হয়, এই দেশের যাতে উন্নয়ন হয়। রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, পদ্মা ব্যারেজ হলে এই এলাকায় কৃষি উন্নয়ন, মাছের উন্নয়ন, জীবনযাত্রার উন্নয়ন হবে, বাঁচবে নদী, বাঁচবে মানুষ। পদ্মা ব্যারেজটা হলে এই এলাকার কৃষি উৎপাদন যেমন বাড়বে, এই এলাকার ভয়ানকভাবে কৃষি উৎপাদন বাড়বে, মাছের উৎপাদন বাড়বে। এখানে আমাদের গাছপালা জীববৈচিত্র্যের একটা পরিবর্তন হবে। প্রকৃতি এখানে একেবারে খুবই ফুলে ফলে শোভিত হবে বলে আমরা মনে করি। প্রকল্পটি বাস্তবায়ন হলে কয়েকশো ছোট বড় নদীতে শুষ্ক মৌসুমে পানি পৌঁছে দেওয়া সম্ভব হবে, বাড়বে ফসল উৎপাদন, বলছেন সংশ্লিষ্টরা। এর সুফল পাবে 26টি জেলার অন্তত 7 কোটি মানুষ। মনিরা কাজেরি, 71। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, প্রকল্প অনুমোদন নিয়ে কি বলছেন পদ্মা পাড়ের মানুষ? তাদের প্রত্যাশা কি জানাবেন? চৈতি, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের যেই স্থানটিতে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হবে, ঠিক সেই স্থানটিতে। আপনি জানেন যে চৈতি, এই পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতু, এই দুইটি কিন্তু রাজবাড়ীর সহ এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিল। এই দুইটি প্রকল্পের জন্য দীর্ঘদিন কিন্তু আন্দোলন সংগ্রামও করেছে এই অঞ্চলের মানুষ। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর গত বুধবার একনেক সভায় পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, এবং এই পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দেওয়ার পর রাজবাড়ীতে কিন্তু আনন্দের বন্যা বইছে। আমরা দেখেছি বুধবার প্রকল্পটির অনুমোদন দেওয়ার পরই বৃহস্পতিবারই কিন্তু রাজবাড়ীতে সারাদিনই কিন্তু আনন্দ উচ্ছ্বাস চলেছে। গতকালকে বিকেলেও আমরা দেখেছি রাজবাড়ী 2 আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ, জেলা পরিষদের প্রশাসক আব্দুল সালাম মিয়ার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমিরকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল কিন্তু হয়েছে। সেই সাথে তার আগের দিনে আমরা দেখেছি সংস্কৃতি মন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের পক্ষ থেকেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এই এলাকায় আনন্দ মিছিল হয়েছে। আমরা এই যে প্রকল্পটি যে এলাকায় বাস্তবায়ন হবে সেই এলাকাটিতে আজকে রয়েছি। আমরা এই এলাকার যারা মানুষ রয়েছে, যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, তাদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি। প্রতিটি মানুষের মনেই কিন্তু এখন আনন্দ এবং উচ্ছ্বাস। তারা বলছে তাদের যে দীর্ঘদিনের যে চাওয়া, এই অবহেলিত হাবাসপুর, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এই এলাকা নদী ভাঙন এলাকা, নদী ভাঙন কিন্তু রোধ পাবেন এবং এই এলাকায় উন্নয়ন হবে। সবাই বলছে যে কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে, মৎস্য ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে, যে কারণেই কিন্তু এলাকাবাসীর মনে কিন্তু আনন্দ রয়েছে। তারা কিন্তু সন্তুষ্ট এবং এই সরকারের প্রতিও কিন্তু সন্তুষ্টি জানিয়েছেন। চৈতি, আপনাকে জানিয়ে রাখা দরকার, এই যে আপনি যেই ক্যামেরার যে জায়গাটি দেখছেন, যে এই স্থানটি থেকেই কিন্তু এটি রাজবাড়ীর হাবাসপুর এলাকা এবং নদীর ওপারে রয়েছে পাবনা জেলা। এই দুইটি জেলার মাঝখানে যে পদ্মার অংশ রয়েছে সেই স্থানটিতে
2.1 কিলোমিটার কিন্তু পদ্মা ব্যারেজ প্রকল্প তো বাস্তবায়িত হবে। এই আগামী অর্থ বছরের শুরু হয়ে সেই প্রকল্পটি 2033 সালের জুন মাসে কিন্তু শেষ হওয়ার কথা রয়েছে। চৈতি। মেহেদি, ধন্যবাদ আপনাকে।